নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। নদিয়া জেলার একটি অন্যতম প্রসিদ্ধ এবং জনপ্রিয় স্থান শান্তিপুর। সেই শান্তিপুরের যেরকম রাসমেলা জনপ্রিয় বা প্রসিদ্ধ, সেরকম সেখানকার কালী পুজোও কিন্তু খুব প্রসিদ্ধ এবং জনপ্রিয়। শান্তিপুরের কালী প্রতিমার বৈশিষ্ট্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যেখানে যেখানে কালী প্রতিমা পূজিতা হয়ে আসছেন, তার থেকে কিন্তু শান্তিপুরের কালী প্রতিমা গঠনশৈলীতে ভিন্নতা দেখা যায়। মায়ের যে গঠন রীতি ভীষণই অন্যরকম এবং ভীষণ বৈচিত্র্যপূর্ণ, যেটা সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না, যেটা পশ্চিমবঙ্গের বাইরে হয়তো দেখা যায় কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায়। আমি সেই শান্তিপুরের একটি প্রসিদ্ধ সাধনাকালীর অনুকরণে আজকে আমার এই ডিজিটাল আর্ট আপনাদের সামনে প্রস্তুত করছি। এটা কিন্তু আমার খুব ক্ষুদ্র প্রয়াস, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রথমে যেরকম আমি মা কালীর যে গঠনটা সেটা কালো স্কেচ দিয়ে করে নিয়েছি। নিচে মহাদেব শায়িত অবস্থায় রয়েছেন এবং মায়ের ডান পা অর্থাৎ দক্ষিণ পা শিবের বা মহাদেবের বুকে বা বক্ষে অবস্থিত এবং বাম পা মায়ের একটি কাটা মুন্ড বা কঙ্কালের মুন্ডের ওপর দেখতে পাওয়া যায়। পেছনে অর্থাৎ যে মায়ের যে দুটো হাত, তার মধ্যে ডান হাতে খট্টাঙ্গ বা খড়গ থাকে এবং বাম হাতে রক্তবীজের কাটা মুন্ড থাকে। নিচের বাম হাতে সেই রক্তবীজের কাটা মুন্ড থেকে যে রুধির পড়ছে, সেই রুধির পাত্রে সেই রক্তের ফোঁটাগুলো পড়ছে, সেটা থাকে, মা ধারণ করে থাকেন। এবং নিচের বাম হাত হচ্ছে মার বর প্রদানের হাত। এবং বাদবাকি সব কিছুই দক্ষিণাকালী যেরকম হন সেরকম, তার গাত্রবর্ণ ঘোর কৃষ্ণবর্ণা, কিন্তু তার সর্বাঙ্গ শরীরে তিলক করা থাকে। এবং মায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো যে সাধনাকালীর কিন্তু ভীষণ ভয়ঙ্করী, অর্থাৎ শান্তিপুরের প্রত্যেকটা কালী ভীষণ ভয়ঙ্করী এবং ভীষণ উগ্র, কিন্তু তবুও দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তার বিশেষ কারণ হলো প্রত্যেকটি কালী প্রতিমার গঠনগুলো অনেকটা বাড়ির যে পুতুল আদল থাকে, ছোট্ট মেয়েরা যেরকম পুতুলের মতো আদল, গোল গাল মুখ, সেরকম। আপনারা জানাবেন আপনাদের এই ডিজিটাল আর্ট কেমন লাগলো। এবং এই আঁকাটি আঁকতে কিন্তু আমার প্রায় 6-7 ঘন্টা সময় লেগেছে। আপনাদের বলি, আপনারা অনেকেই হয়তো ভাবেন এটা একবারে আঁকা হয়, কিন্তু তা মোটেও নয়। এগুলো আঁকতে অনেকবার ইরেজ টুলের ব্যবহার করা হয়। আমি আঁকি মুছি এরকম করতে করতে প্রায় অনেক ঘন্টা সময় লেগে যায়। এবং অনেক সময় আপনারা দেখে থাকবেন আমি যে মুখ প্রথমে আঁকি সেটাকে আবার মুছে দিয়ে আবার নতুন করে আঁকি। যতক্ষণ শেপগুলো ঠিক মতো না হয় ততক্ষণ এঁকে যাই। আর শান্তিপুরের মা কালীগুলোর আরেকটি বিশেষত্ব হলো তাদের কেশ ভীষণ সুন্দরভাবে মায়ের চুল দেওয়া থাকে, যার জন্য কালী প্রতিমাগুলো আরও সুন্দর লাগে দেখতে। সাধনাকালী মন্দিরে অবস্থিতা এবং খুব সুন্দর হয়। আমি নিজে এই প্রতিমা দেখে এসেছি এবং প্রতিমা তৈরিও দেখেছি। প্রতিমা পুজোর সময় আর দেখা হয়ে ওঠেনি, পুজোর আগেই দেখেছি এবং খুব সুন্দর প্রতিমা, আপনারাও দর্শন করবেন। আর আপনারা কী কী ডিজিটাল আর্ট দেখতে চান আপনারা কমেন্ট করে জানাচ্ছেন, ওই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পারলে একটি ছোট্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, যাতে এই ধরনের ডিজিটাল আর্ট আপনাদেরকে আমি আরও নতুনভাবে উপহার দিতে পারি। আসুন ভিডিওটি দেখতে থাকি। অসংখ্য ধন্যবাদ।